হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগে তোলা আমার। এটা ছিল আমার বড়দার মেয়ের মুখে ভাতের ভিডিও। তো এই ভিডিওটা আমার ছাড়া হয় নাই। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা আমার হাতে আসে। তো ভাবলাম যে এই ভিডিওটা কেন আপনাদের সাথে শেয়ার করব না। তো তার জন্য এখন এটাকে এডিট করতে বসলাম। আর এডিট করতে বসে তখনকার সময়ের কথা মনে পড়ছিল, কারণ তখন আমার মেয়ে আমার পেটে ছিল। তখন ছিল ও আমার 4 মাসের পেটে। তো তখন আর আমাদের বাসার সামনে যে মদনমোহন মন্দির, ওইখানেই ওর মুখে ভাত হয়েছিল। তো ওর নাম আমরাই রেখেছিলাম চিত্রা। তো নামটা কেমন হয়েছে জানাবেন। আর ও আমাদের বাবা জ্যাঠা সবার ঘরে আমার বড়দাই সবার বড়। আর ওর ঘরের প্রথম সন্তান। তো আমাদের অনেক আদরের, আমাদের অনেক ভালোবাসার পাত্র। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। আর এখন ওর বয়স 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি। তো তারপরও আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখানে যদি শেয়ার করি তাহলে এটা সারা জীবনের জন্য থেকে যাবে। আর গ্যালারিতে থাকলে অনেক সময় অনেকভাবে এটা ডিলিট হয়ে যেতে পারে, বা অনেক সময় মেমোরি কার্ডে অনেক সমস্যা হয়। তো এখন তো তার জন্যই ভাবলাম যে আপনাদের সাথে আপনার ভিডিওটা শেয়ার করি। তো এই তো ওকে প্রথমে ওর মামা মুখে একটু পায়েস দিয়ে মুখে ওকে ভাত দিল। তারপরে ওখানে মন্দিরের থেকে ভোগ দেওয়া হয়েছিল। মন্দিরের সামনে বসেই ওর অন্নপ্রাশনটা হয়েছিল। তো ভোগে যা যা ছিল সেগুলো ওর থালে দিয়ে তারপরে ওখান থেকে একটু একটু করে দেওয়া হচ্ছিলো। আর জলও দেওয়া হয়েছে। সব কিছু ওকে একটু মুখে ছোঁয়ানো আর কি, প্রথমবার জীবনে ভাত খাওয়া। আর মা যে খাওয়ানো হয়ে গেছে সব কিছু, তারপরে মুখটা মুছিয়ে দিচ্ছে। আর এই তো আমাদের মদন মোহনের ঠাকুর। আর এই হলো গিয়ে দাদু, যে আর কি মদন মোহনের ঠাকুর পূজা করে। আর ওর মামার কুলে আছে ও। আর এই তো ওকে এখন যে বই, কলম, টাকা, সোনা, রূপা এগুলো সব ধরতে দিয়েছে। কারণ আমাদের নিয়ম আছে যে কি ধরে এটা দেখে আর কি, মানে একটু সবাই আর কি বলে যে ও এরকম হবে, হয়তো বা ওরকম হবে, পড়াশোনা ভালো করবে, এইটা আর কি। আর ওই যে এখন ওর মামা ধান দুর্বা দিয়ে ওকে আশীর্বাদ করছে। আর মেয়ে তো কোলে বসে একদম পুরো অস্থির, কারণ চৈত্র মাস ছিল তো অনেক গরম ছিল। তো ও একদম সহ্য করতে পারছিল না। আর হলো গিয়ে ড্রেসটা এত মানে কি বলবো, ওই যে পার্টি ড্রেস ছিল তো এই জন্য গরমের মাত্রাটা একটু বেশি লাগছিল। আর এই যে মেয়ে কান্না করছে, ও আর পারছিল না। তো ওর দিদিমা ছিল পাশে, আর তার পাশে হলো আমার মা। তো আমার মাকে তো সবাই চিনেন মোটামুটি। তো ওরা ওকে এই ড্রেস পরিয়ে রাখতে পারছিল না। মেয়ে শুধু কান্না করছিল, গরমে একদম অস্থির হয়ে গেছে। বাচ্চা মানুষ তো, আমরা বড়রাই গরম সহ্য করতে পারি না, আর ওরা কীভাবে সহ্য করবে এত গরম। তো এই তো আমার জেঠু তার বংশের প্রথম নাতনিকে আশীর্বাদ করে দিচ্ছে, তার বড় ছেলের ঘরের মেয়ে। এই তো আবার হাত পাচ্ছে ওকে কোলে নেওয়ার জন্য। এই যে আমার মা আশীর্বাদ করে দিচ্ছে। আস্তে আস্তে সবাই আশীর্বাদ করে দিচ্ছে। এই তো ওর সামনে এটা ধরা হয়েছে। তখন ও কান্না করছিল, বোধহয় ধরতে পারেনি, তার জন্য সামনে ধরা হয়েছে। এখন কি করবে, বাচ্চা মানুষ, ও তো কান্না করছে, ওকে একটু ধরিয়ে দিচ্ছে আর কি। এই তারপরে মা বললো কি যে ওর অনেক গরম লাগছে, ওকে একটু ড্রেসটা খুলে দাও, তাহলে যদি একটু ভালো লাগে। পরে মা জামাটা খুলে দিছে। তারপরে মেয়ে একটু শান্ত হয়েছে, গরমটা একটু কম লাগতেছিল। আর মন্দিরের ভিতরে তো মানুষজন ছিল, অনেক গরম লাগছিল। তারপরে এই তো মেয়ে কি ধরবে, একটু বইয়ের মধ্যে একটু হাত লাগাই দিল, কলমের মধ্যে একটু হাত লাগালো, এই হয়ে গেছে। এটার পালা শেষ। তো নিয়মের কাজ হয়ে গেছে। জেঠু আবার সামনে ধরে রেখে বলছে ধরো ধরো, কিন্তু ও তো আর ধরছে না। কি আর ধরবে, বাচ্চা মানুষ, কতক্ষণ এত কিছু ভালো লাগে। তো তারপরে ওই তো বইটাই ধরলো।
এখন ও একদম পুরো অস্থির হয়ে গেছে কি থেকে কি করবে। আর মা আবার একটু মুখটা মুছে দিচ্ছিল, বলছিল ওর বাবা কোথায় মা কোথায়। এর মধ্যে আবার আমার পিসি আসছে, পিসি আবার ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। আর আমার পিসি তো আসলেই সেই জায়গা জমজমাট হয়ে যায়, কারণ আমার পিসি একটু সবার সাথে কথা বলতে, হাসি ঠাট্টা সব কিছু করতে ভালোবাসে। তার কথাবার্তার মাধ্যমেই একদম সবাই একদম পুরো প্রফুল্ল হয়ে ওঠে। তো এই তো পিসি ও মেয়েকে আবার একটু আশীর্বাদ করে দিয়ে একটু মিষ্টান্ন একটু মুখে লাগিয়ে দিচ্ছে। তারপরে ভাইয়ের বউ আর ননদের একসাথে দেখা হলে তো কথার আর শেষ নাই। তো একজন একজনের সাথে কথা বলছে। তো আমার জেঠি আবার ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটা সামনের দিকে এগোতে পারবে, না হলে তো চ্যানেলটা সামনের দিকে এগোতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর এই তো সবাই আশীর্বাদের মাধ্যমে আমার ভিডিওটা শেষ হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। এটাই হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আশা করছি এই ছোটো বোনের রিকোয়েস্টটা ফেলবেন না। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।